নারীর প্রতি যে অসহিষ্ণু আচরণ করে ছাত্র শিবির, একজন নারী কর্মীকে প্রকাশ্যে পিছন থেকে লাথি দিয়ে যাকে ফেলে দেওয়া হয়েছে, যে গতকালকে 91 জন ছাত্রীকে হলে ঢুকতে দেওয়া হয় নাই। তার মানে আপনারা সব জায়গায় ছাত্র শিবিরকে দেখতে পান না? না, আমরা পাই না। ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়ানোর প্রবণতাটাই হচ্ছে আমাদের কাছে তিক্ত বিষয়। আমরা কি শুরু করতে চাই নাসিরকে দিয়ে। নাসির, আমরা দেখি এই ছাত্র সংসদ শুধু না, জাতীয় রাজনীতিতেও ছাত্র সংগঠন যে কোনো বিষয়ে, যে কোনো লেখালেখি, যে কোনো বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখনই কোনো কিছু আসে আপনাদের অপছন্দের বা আপনাদের বিরোধী, আপনাদের মতের বিরোধী, আপনাদের আদর্শের বিরোধী, তখনই আপনারা সেই বিষয়টির মধ্যে শিবিরকে খুঁজে পান। এটি কেন? না, এটি কোন বিষয়ে আপনার মনে হয়েছে? সব বিষয়ে আমরা দেখি না, আমার তো মনে হচ্ছে না। আমরা সর্বশেষ যেটি দেখলাম, এই যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা নিয়েও একটি গণধর্ষণের বিষয় এসছে, সেখানেও আপনারা মিছিল, মিটিং, প্রচারণা, কর্মসূচি নানান কিছু করেছেন। অনেক অনেক কিছু আছে। যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মানে আমি স্পেসিফিক বললে তাহলে স্পেসিফিক, যেহেতু আপনি স্পেসিফিক করেছেন। দেখুন, প্রথমত হচ্ছে হাইকোর্টে একটি রিট হয়েছে, আপনি জানেন। সেই রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র শিবিরের সভাপতি জনাব এস এম ফরহাদ, আমরা বহুবার আপনার এই সেটও বলেছি, যিনি অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছেন, পদে ছিলেন, তার বিষয়ে হাইকোর্টে একজন সংক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী এবং একই সাথে তিনি একটি প্যানেল থেকে নির্বাচন করছেন, তিনি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেছেন। বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে সংক্ষুব্ধ হয়ে রিট করতে পারেন, সেটি সংক্ষুব্ধ হয়ে অথবা জনস্বার্থে অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখলাম সেই নারীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি স্ট্যাটাস দিয়েছিলেন, আমরা প্রমাণ পেয়েছি যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জামাত ইসলামের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রমাণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার যে দৈনন্দিন যে কার্য বিবরণী সেখানে আমরা পেয়েছি। সুতরাং এই যে সামাজিক যোগাযোগ, এই যে যিনি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিটটি করেছেন, শুধুমাত্র এই অপরাধে, এটিতে অপরাধ না, শুধুমাত্র এই দোষে দোষী হয়ে একজন নারীকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অত পদযাত্রা করে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, আমরা মনে করি এটি সামগ্রিকভাবে ছাত্র শিবির যে নারীদের প্রতি অসহিষ্ণু তার এক ধরনের বহিঃপ্রকাশ। আমরা যদি ছোট্ট করে আরেকটি এক্সাম্পলে যেতে চাই, আপনার নিশ্চয়ই মনে রয়েছে, আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামে বামপন্থী একজন নারী কর্মীকে প্রকাশ্যে পিছন থেকে লাথি দিয়ে যাকে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ছাত্র শিবিরের যিনি রাজনীতি করতেন এবং পরবর্তীতে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তিনি জেলখানা থেকে বের হয়ে তাকে ফুলমালা দিয়েছিল জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা। সামগ্রিকভাবে আমরা মনে করছি যে নারীর প্রতি যে অসহিষ্ণু আচরণ করে ছাত্র শিবির, বিশেষ করে বট আইডি দিয়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতের বিপক্ষে গেলে আমরা সেই বিষয়টিকে আসলে সামনে এনেছি। এবং এটি শুধুমাত্র ছাত্র শিবির করেছে বলে তাই নয়, যদি কোনো সাধারণ শিক্ষার্থীরা এরকম আচরণ করতে আমরা প্রতিবাদ করতাম। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি, আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যে তিনি জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনারা সব জায়গায় ছাত্র শিবিরকে দেখতে পান না? না, আমরা পাই না। এখানে সুনির্দিষ্ট সেখানেই পান। জি, আমি আবার আসবো। নুরুল ইসলাম সাদ্দাম, আপনার কাছে ঠিক উল্টো প্রশ্ন। আমরা যখন দেখি আপনাদের বিরুদ্ধে কোথাও কোনো কথা হয়, আপনাদের ভুল ধরিয়ে দেয়, আপনারা যখন আপনাদের আদর্শের বাইরে গিয়ে কেউ কোনো কথা বলে, সেখানে আপনারা ঠিক একইভাবে ছাত্রদলকে খুঁজে পান। সব জায়গায় আপনারা খুঁজে খুঁজে ছাত্রদল করে, এইটা করে ছাত্রদল, কোথাও কেউ চাঁদাবাজি কে করছে না করেছে পরিচয় ছাড়াই আপনারা সেখানেও ছাত্রদলকে খুঁজে পান যে কোনো বিষয়। এটি কেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনার কথাটা মনে হয় আমি একমত হতে পারছি না, কারণ চাঁদাবাজির ঘটনা ঘটলে আমরা চাঁদাবাজির বিরোধিতা করেছি। যেখানে ছাত্রদলের সম্পৃক্ততা পেয়েছি, ছাত্রদলের কথাগুলো আমরা বলেছি। ছাত্রদল তো অসংখ্য চাঁদাবাজি, ধর্ষণ, 5 আগস্টের পরে এগুলোর সাথে জড়িত, এবং তারা যেভাবে একটা কর্মসূচিকে হাইলাইটস করে ইসলামী ছাত্র শিবিরকে দোষারোপ করার অপপ্রচেষ্টা করেছে, ওই ছাত্র স্বয়ং নিজেই লাইভে এসে স্বীকার করেছে সে আসলে ইসলামী ছাত্র শিবিরের সাথে না, ছাত্রদলের সাথেও না, কোনো রাজনীতির সাথেও জড়িত না। কিন্তু নাসির ভাই তাকে ছাত্র শিবির এবং একই সাথে জামাতের সাথে রাজনীতির সাথে জড়িত দুইটাই একসাথে প্যারালালি পেয়েছেন।
ওনারা দৈব বাণী প্রাপ্ত হয়েছেন, অথচ সেই ছাত্র নিজেও স্বীকার করেন না। এবং যখনই এই স্ট্যাটাসটা প্রকাশ পেয়েছে ওই দিন রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, সর্বপ্রথম লিখিত প্রক্টরের কাছে, এবং সংবাদ সম্মেলন করে আমরা এর বিচার দাবি করেছি এবং তার বিচারও হয়েছে। 6 মাস তাকে সাসপেন্ড করেছে। তো 6 মাস সাসপেন্ড করা হলো, একটা ছাত্র নিজে স্বীকার করলো এবং সে ওইখানে তার আইডিতে গিয়ে দেখা গিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের অনেকেই তার পোস্টে কমেন্টস করে, তার ওইখানে সম্পৃক্ততা রয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো সম্পৃক্ততা ছাড়াই এই যে চাপিয়ে দেয়া, দায় দেয়ার যে রাজনীতিগুলো তারা বরাবরই করে আসছে, এগুলো হচ্ছে তার নজরানা। শুধু তো একটা ঘটনা না যে এরকমভাবে সাইবার বুলিং করা হচ্ছে, এই একটা ঘটনা, এর আগে শত শত ঘটনা। আজকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহ মাকদুম হলের সহসভাপতি আনিস, তার মন্তব্য হচ্ছে যে গতকালকে 91 জন ছাত্রীকে হলে ঢুকতে দেওয়া হয় নাই, এই হলে ঢুকতে দেওয়া হয়নি এই মর্মে প্রশাসন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করেছে। এই নিউজের নিচে কমেন্টস করেছে এগুলো ছাত্রী নয়, বিনা পারিশ্রমিক যৌনকর্মী। তো এই ব্যাপারে তারা কর্মসূচি দিক, কিন্তু তারা দিবে না। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল দেওয়ার পরেই যখন প্রচার প্রচারণার প্রথম দিন আপনারা দেখেছেন ডাকসুতে আমাদের প্যানেল সেখানে সাজানো হয়েছে, পোস্টারিং করা হয়েছে, সেখানে নারী কর্মীদের উপরে বা নারী যারা হচ্ছে এখানে আমাদের ছিল তাদের ছবি কিভাবে বিকৃত করা হয়েছে এর প্রতিবাদে তারা একটা কথা বলেছে। অথবা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এখানে জুমার কথা বলা হয়েছে, যখন আমাদের প্যানেলে বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে সে আসে নাই, তখনও তার ব্যাপারে অভিযোগ মানে এই করা হয়েছে, সাইবার বুলিংটাকে করা হয়েছে। মেয়েকে নিয়ে কথাবার্তা হয়, আপনারা তার প্রতিবাদ জানিয়েছেন? কোনটা? আমরা দেখি ছাত্র দলের অনেক আমরা যারা তো এগুলো কোনোটাই প্রশ্রয় দিই না, কোনোটাই আমরা পছন্দ করি না, আমরা সবগুলোতে প্রতিবাদ করছি এবং এগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থার কথা বলা হয়েছে সুনির্দিষ্টভাবে। বুলিং করেছে, প্রতিবাদ করেছে, শুধু ছাত্র দলের না, সুনির্দিষ্টভাবে না। আমরা বলেছি এগুলো যেই করছে এগুলো তো অফেন্স, অন্যায়টাকে আইডেন্টিফাই করতে হবে। জোর করে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়ানোর প্রবণতাটাই হচ্ছে আমাদের কাছে তিক্ত বিষয়। এখানে যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি চাইতে হবে, কিন্তু তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত, এইটা প্রমাণ করার জন্যই তারা উঠে পড়ে লাগছে। তার মানে তারা নিজেদেরকে সাধু প্রমাণ করার চেষ্টা করছে আর উদরপিণ্ডি বুদার ঘাড়ে চাপানোর জন্য চেষ্টা করছে। এখানে দেখেন জুলাইয়ের আন্দোলনের পরে এই 1 বছরের ব্যবধানে তাদের দ্বারা তো 30টা ধর্ষণের কেস ঘটেছে, সেখানে তো অসংখ্য তাদের গ্রেপ্তার হয়েছে, তাদের নিজেদের প্যাডে তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে হয়েছে। এই ব্যাপারে তাদের কর্মসূচি আছে, কিছু করছে তারা বহিষ্কার করেছে। 2002 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে তারা হলে ঢুকে ছাত্রীদের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল। এগুলো ইতিহাস মানুষ ভোলে নাই। সুতরাং ধর্ষণ মানে এই জিনিসগুলোর সাথে তারা একেবারে ইউজ টু। সুতরাং তারা হচ্ছে নিজেদের মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার জন্য চেষ্টা করছে, এগুলো আরেকজনের ঘাড়ে চাপিয়ে ডাকসুকে যাতে প্রলুব্ধ করা যায়, মানে হচ্ছে বিলম্বিত করা যায়। সকল ছাত্র সংসদের ব্যাপারেই তাদের অবস্থান হচ্ছে তারা আসলে ডেমোক্রেটিক সিস্টেমে যেতে পছন্দ করছে না।